নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। জয় শ্রীহরি বিষ্ণু সনাতন ধর্মে আস্থা ও বিশ্বাসী বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি বিশেষ নদীর কথা বলতে চাই যে নদী পৃথিবীতে নেই, অন্য কোথাও আছে। এই নদী জনলোক থেকে পর্যন্ত প্রভাবিত হয়েছে, যার মধ্যে জল নয় শুধু রক্ত প্রভাবিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই নদীর নাম বৈতরণী নদী, যা 100 যোজন অর্থাৎ 1200 কিলোমিটার দীর্ঘ। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পুরাণে উল্লেখিত বৈতরণী নদীটি কেমন, আর এখানে পাপী আত্মাদের কত রকমের অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়। এসব প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। কিন্তু কোরআন ও ধর্মগ্রন্থ অনুসারে সৃষ্টির আদিকাল থেকেই এই পৃথিবীতে জীবন চক্র চলে আসছে। এই পৃথিবীতে যার জন্ম হয় তাকে একদিন না একদিন মরতে হবে, এবং বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর যমের দূত আত্মাকে যমলোকে নিয়ে যান। কিন্তু পৃথিবী থেকে যমলোকে যাত্রা আত্মার জন্য খুবই কঠিন বলে মনে করা হয়, যা গরুড় পুরাণে উল্লেখ রয়েছে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর যমলোকে যাওয়ার পথে আত্মাকে নানা ধরনের বাধার সম্মুখে হতে হয়, আর এই বাধাগুলোর মধ্যে একটি হলো যমলোকের পথে বয়ে যাওয়া বৈতরণী নদী। কথা বিশ্বাস করা হয় যে একজন পবিত্র আত্মা এই নদীটি খুব সহজে অতিক্রম করে, কিন্তু একজন পাপী আত্মাকে এই নদীতে অনেক ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয়। আমরা জানি যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ধুয়ে যায়, কিন্তু বৈতরণী এমন একটি নদী যেখানে স্নান করার পর আপনাকে বেদনা ও যন্ত্রণা ঘিরে ধরে। এই নদীকে রক্তের নদীও বলা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে এই নদীর একটি অংশ পৃথিবীর মধ্যে দিয়ে যমলোকে হয়ে তারপর নরকের দরজা পর্যন্ত প্রভাবিত। পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা হয়েছে যে আজ পর্যন্ত এই নদীর অংশ পৃথিবীতে কেউ খুঁজে পায়নি। এই নদীর পৃথিবীতে স্থিত অংশ দেবভূমিতে কোথাও আছে বলে ধারণা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, ধরা বুকে অশুভ শক্তি ক্রমশ বাড়তে থাকলে বৈতরণী নদীর সেই অংশ খুলে গিয়ে প্রলয় পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকল্প অধ্যায়ে বর্ণিত কাহিনী অনুসারে একদিন পক্ষীরাজ গুরুর শ্রী হরি বিষ্ণুকে জিজ্ঞেস করেন, হে প্রভু, মৃত্যুলোক ও যমলোকের মধ্যে অবস্থিত বৈতরণী নদীর সঙ্গে জীব আত্মার কি সম্পর্ক, আর এই নদীতে তাকে কি ধরনের শাস্তি ভোগ করতে হবে? পাপী আত্মারা কিভাবে তা অতিক্রম করে? তখন ভগবান শ্রীহরি বললেন, হে গরুড়, যমলোকে যাওয়ার পথে অবস্থিত বৈতরণী নদী দেখতে খুবই ভয়ঙ্কর। যে আত্মা মৃত্যুর পর এই বৈতরণী নদী পাড়ি দেয় তাকে ভয়ে ভীত করে দেয়। এই ভয়ঙ্কর নদীর রক্তমাখা জলে পূর্ণ, শুধু তাই নয়, মাংস আর কাদায় ভরা। এই নদী বৈতরণী পাপী আত্মাকে দেখে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাপী আত্মা নদীতে প্রবেশ করার সাথে সাথে নদীর রক্তের মতো জলপাত্রে রাখা গরম ঘিয়ের মতো তবক করে ফুটতে থাকে। এই নদীর রক্ত সদৃশ্য জল নানা ধরনের জীবাণু ও বজ্রসমূহ সুর যুক্ত প্রাণী ভরা। এছাড়াও এই নদীটি ঘড়িয়াল, কুমির এবং অন্যান্য মাংস জলজ প্রাণীতে পরিপূর্ণ। কোনো পাপী আত্মা বৈতরণী নদীতে প্রবেশ করার সাথে সাথে 12টি সূর্যের তাপের মতো আগুন জ্বলতে শুরু করে। তারপর প্রচণ্ড তাপে জ্বলতে থাকা পাপী আত্মা আর্তচিৎকার এবং মাত্রাহীন হাহাকার শুরু করে। উত্তাপের কারণে পাপী আত্মা নিজেকে বাঁচানোর জন্য কাউকে ডাকতে শুরু করে।
এবং যখন কেউ তার কাছে আসে না তখন সে দুঃখ সহ জ্বলনে এদিক ওদিক থাকে, এবং যখন সেই পাপী তাক সহ্য করতে পারে না তখন সেই ভয়ানক রক্তের মতো ফুটতে থাকা জলে ডুব দিতে শুরু করে। খানিকটা থেমে শ্রীহরি আবার বলেন, হে গুরু, তুমি কি জানো কোন কোন আত্মাকে মৃত্যুর পর এই বৈতরণী নদীতে বাস করতে হবে? তবে শোনো, যেমন জীবদশায় গুরুদেব, মাতা, পিতা, আচার্য ও অন্যান্য গুরুজনদের অপমানকারী আত্মাদের এ মহানদীতে থাকতে হয়, খুব জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তাদের এই বই নিতে পারে। এছাড়া যারা জীবদশায় সতীসা, সদাচারী ও ধার্মিক স্ত্রী ত্যাগ করে তাদেরও এই মহানদীতে বাস করতে হয়। এর সাথে সাথে যারা জীবিত অবস্থায় তাদের মালিক, বন্ধু, স্ত্রী, তপস্বী, শিশু ও বৃদ্ধকে হত্যা করে থাকে, আর মাংস ভক্ষণকারী ব্রাহ্মণ সকলে এই মহানদীতে পতিত হয়। এছাড়া যে বিভিন্ন সম্পদে আগুন লাগান, সেতু ভাঙেন, যে ক্ষেত ধ্বংস করে, যে বিষ খেয়ে মৃত্যুবরণ করেন, যিনি মদ পান করেন, যিনি যজ্ঞ ধ্বংস করেন, যিনি যজ্ঞ ধ্বংস করেন, যিনি পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করেন, যিনি পরচর্চা করেন, যিনি গল্পে বাধা দেন, যিনি দান করা জিনিস অপহরণ করেন, যে অন্যের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করে, যে নিজের মেয়েকে ধর্ষণ করে, এই সমস্ত লোকের তাদের মৃত্যুর পর বৈতারিণী নদীতে বাস করতে হবে। এসব ছাড়াও যে অহংকারী পাপী, যে নিজের মিথ্যা প্রশংসা করে এবং গর্ভপাত করে,